আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? টেক্সটাইল নেভার এন্ড। যতক্ষণ পর্যন্ত আমরা ট্যারিফ সুবিধাটা ধরে রাখতে পারি, মানে আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমাদের আস্থার জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা আগে আঁচ করতে পারছিলেন যে আমাদের ট্রাম্প প্রশাসন একটা ঝামেলা পাকাইতে পারে। সেই কারণে এরা দুজন আগে থেকে লবিং সৃষ্টি করে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছে। আপনারা দেখছেন যে 20% ট্যারিফ বর্তমানে বাংলাদেশের ওপরে আছে, বিপরীত দিকে ইন্ডিয়ার আছে 50%, চায়নার 30% থাকলেও সেটা মাত্র আগামী 3 মাসের জন্য। তো সেই হিসাবে আমরা একটু সুবিধাজনক অবস্থানে আছি এবং আমরা আমাদের রপ্তানি দেখলে মানে রেভিনিউ যে গেইন করছি সেই চিত্র দেখলেও আমরা দেখব টেক্সটাইল সেক্টর ভালো করছে এবং সামনে ভালো করবে। যাই হোক, টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করব। আমি রাইট ক্লিক জাকারি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছে বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। চলুন মূল আলোচনায়। আমরা যদি এখানে খেয়াল করি, টেক্সটাইল সেক্টর 4 নম্বর পজিশনে চলে আসছে। তার মানে প্রায় আমরা দেখতাম 1 নম্বর পজিশনেই হোল্ড করতো এবং 1, 2 এগুলোর মধ্যে। তাহলে কি আমরা ধরে নেব টেক্সটাইল সেক্টরের দম শেষ? আমরা যদি এইখানে টপ গেইনারের দিক দেখার চেষ্টা করি, দেখব আমাদের আলহাজ ট্যাক্স টপ 10-এ ঢুকে গেছে। তারপরে টপ 20-র মধ্যে আছে আমাদের ঢাকা ডাইং, তারপরে আছে ডোমিনেস তো ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে মালেক স্পিন টপ 20-তে ঢুকে গেছে। তার মানে এটা বলতে পারি যে একটা মানে কিছু শেয়ার একটু কারেকশনে যাবে, আবার কিছু শেয়ার টপে উঠে আসবে। যেমন এই কারেকশনে আছে আমাদের রহিম ট্যাক্স সহ আরও কিছু শেয়ার আছে কারেকশনে আসছে। তবে চলেন আমরা একটু দেখি টেক্সটাইল সেক্টরের কি অবস্থা, কি করা যায়। আমাদের এআইএল নিয়ে আমাদের কোনো কথা নাই। আজকে আমি কথা বলবো আপনাদের আলহাজ টেক্সটাইল নিয়ে। পাশাপাশি আমি অলটেক্স নিয়ে আর কথা বলবো না, আপাতত কথা বলবো না। আমরা কথা বলতে চাই ঢাকা ডাইং নিয়ে, যেহেতু এইটাও টপ 20-তে আসছে, আলহাজ টেক্সটাইল টপ 10-এ আসছে। পাশাপাশি কথা বলবো, আপাতত এই দুটা স্টক নিয়ে কথা বলবো। তবে আপনি মনে রাখবেন এই স্টাইল ক্রাফট অনেক ভালো করবে। আজকে একটা কারেকশন দিছে, খুব একটা বেশি কারেকশন হবে বলে আমার মনে হয় না। এই সোনারগাঁ আবার সে র্যালি করবে, তারপর শেফার্ড আরও ভালো করবে। এই যে শার্প ইন্ডাস্ট্রি, এইটাও কারেকশন প্রায় শেষ, এটাও আবার র্যালি শুরু করে দিবে। তো সাবকো স্পিন অবশ্যই আরও ভালো করবে। তার মানে কথা হলো কোনোটা কারেকশনে যাবে, যেমন সাবকো স্পিন একটা সুন্দর র্যালি করে সে একটু কারেকশন মোডে আছে, তাই না? রহিম ট্যাক্স কারেকশন মোডে আছে। প্রাইম ট্যাক্স ভালো করবে। এই যে পিটিএল ভালো করবে, পিটিএল অনেক ভালো করবে। একটা র্যালি দেওয়ার পরে একটু কারেকশন প্রায় শেষ, আমার মনে হয় এই কারেকশন শেষ কালকে থেকেই পিটিএল, না একটু ভলিউমটা কম আছে, আর কয়েকদিন হয়তো কারেকশন কন্টিনিউ করতে পারে। তো তার সাথে সাথে আপনারা যারা এই যে আমার লাস্ট ভিডিওটা দেখছেন, এই কমেন্ট করছেন, এই কমেন্টগুলি আমি পড়ব। টেক্সটাইল রিলেটেড যেই কমেন্ট, ওই কমেন্টগুলি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আসি আলহাজ টেক্সটাইল। দেখেন আলহাজ টেক্সটাইলের মধ্যে আমি একটা এঁকে রাখছি, এই একটা বক্স এঁকে রাখছি। এই বক্সটা পার হলে আমাদের ফ্লাই করবে, এরকমটা আরও দু একবার বলছি, গতকালকে মেবি বলছি। দেখেন এখানে একটা প্যাটার্ন, এই যে এই দুটা সাদা দিয়ে এই প্যাটার্ন ব্রেকআউট করছে, সে একটা মুভ দিছে, আবার সেম প্যাটার্ন, এই প্যাটার্নটা আজকে আমাদের ব্রেকআউট দিছে। তার মানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো এই জোনটা। কত টাকা? 155 থেকে 160 টাকা। তার পরবর্তী জোনটা কত আছে? তার পরবর্তী জোনটা আছে 182 টাকা থেকে 189 টাকা। তাহলে আপাতত আমরা এই দুইটা জোনকে আমরা ফোকাস করে এই
আলহাজ টেক্সটাইলে থাকবো। তাহলে আমরা স্টপ লস কোথায় নেব? স্টপ লস আমরা 128 টাকায় নেব। এর আগে যখন আপনাদের আলহাজ টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম তখন স্টপ লস ছিল 118 টাকা, এখন সেটা উপরে উঠে 128 টাকা। সো আগামীকালকে যদি আমরা মনে করি এই আলহাজ বাড়বে, অবশ্যই আমরা তখন কিনবো। আমাদের টার্গেট, প্রথম টার্গেট কী হবে? 155 থেকে 160। দ্বিতীয় টার্গেট আমাদের হবে 188 থেকে 82 থেকে 189। এই দুটো টার্গেট নিয়ে আমরা সামনে যাব। পরবর্তীতে আসি আমরা ঢাকা ডাইং নিয়ে। ঢাকা ডাইংটাও আজকে খুব ভালো পারফর্ম করছে, গতকালকেও ভলিউম ভালো ছিল, তারপরে এই অবস্থা। আচ্ছা, এর আগে আমরা বলতে চাই যে আমাদের যে টেকনিক্যাল যেই ব্যাপারটা, বেস্ট টেকনিক্যাল ট্রেডিং স্ট্র্যাটেজি, আমরা স্বভাবতই আমরা MA20কে দেখছি। এটা একটা ট্রেডিং আপনার সিগন্যাল হতে পারে, আপনার স্ট্র্যাটেজি হতে পারে। MA20-র উপরে গেলে আমরা বাই করব, MA20-র নিচে আসলে সেল করব। আবার কেউ কেউ আছে পি বোর্ডকে প্রাধান্য দেয়। এই পি বোর্ড আমরা এটা একটু মুছে দেয় আপাতত, পি বোর্ড। তারপরে আমরা আরেকটা জিনিস শিখছি ইদানিং ইতিমধ্যে, যে MA200 এবং MA100 যখন ক্রস ওভার দেয় তখন শেয়ারটা লং টার্মের জন্য সে প্রস্তুত হয়। মানে তাহলে দেখেন এখানে MA200 আর 100-এ ক্রস ওভারের পরে কত বড় একটা র্যালি দিচ্ছে। তাহলে এই র্যালির পরে শেয়ারটা আবার একটা কারেকশন মোডে আসে, বাট সে এখানে নেগেটিভ ক্রস ওভার এখনও দেয় নাই। আজকে সে কী করলো? এই পিবোর্ডের উপরে আসলো, এবং আমরা যদি MA20, এই যে ইয়েলো লাইনটা MA20 তার উপরে আছে, আবার MA100-এর উপরে আছে, সব কিছুই আমাদের পজিটিভ। আবার আমরা দেখি MA50ও দেখি, সে MA50-র উপরে। সো আগামীকালকে যদি একটু কারেকশনে পাওয়া যায়, আপনারা হালকা অল্প কিছু কোয়ান্টিটি নেবেন, এবং সেই কোয়ান্টিটি নেওয়ার পরে আপনাদের স্টপ লস কোথায় হবে? আমাদের স্টপ লস হবে এই জায়গাটা, মানে 16 টাকা। আমরা এই শেয়ারটা নিয়ে পূর্বেও আমরা অ্যানালাইসিস দিছি 17/7, আবার 1/8। আজকে আবার এটা রিমাইন্ডার আপনাদের দিলাম, কারণ আমার মনে হচ্ছে তার কারেকশন পিরিয়ড শেষ, এখন আপ ট্রেন্ড যাবে। তাহলে আমরা মিনিমাম এই শেয়ারটা 24 থেকে 25 টাকা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তবে তার আগে আমাদেরকে এই যে 20 টাকার লেভেলটা, এইটা আমাদের পার করতে হবে। এখন আছে 17 টাকা, তার মানে আমরা চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমরা 3 টাকা এখান থেকে প্রফিট পাবো। আমরা নিশ্চয়ই এই প্যাটার্নটা আমরা চিনি, এই প্যাটার্নটা ফলোইং ওয়েজ। তাহলে এই প্যাটার্নটা আগামীকালকে ব্রেকআউট দিবে, ঠিক আছে? যদি আগামীকালকে ব্রেকআউট দেয় তাহলেই আমরা মোটামুটি ধরে নেব যে আমাদের এই শেয়ারটা পারফর্ম করা শুরু করছে। সো কালকে সকালবেলা বামে বসায় রাখবেন, বসায় কিনবেন। আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন 13 তারিখ শেষ হয়ে 14 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা আগামীকালকে সকালে পাবলিশড দেখতে পাবেন। আমরা কমেন্ট সেকশনে চলে আসলাম, উনি আমাকে উইশ করলেন, থ্যাংক ইউ ভাই আপনাকে। নো মোর কারেকশন। হ্যাঁ ভাই, আপনার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি, আর কারেকশন আমাদের দরকার নেই, আমরা অবশ্যই ভালো করব। যমুনা ওয়েল নিয়ে কোনো কথা বলার কিছু নেই, ভালো করবে, একটু ধৈর্য ধরেন। সাহেম কটন, চলেন আমরা একটু তার চার্টে চলে যাই। আমরা তাহলে বেস্ট টেকনিক্যাল ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আমরা এটা বিচার করব। আমরা ইতিপূর্বেই এই শেয়ারটা নিয়ে 9-এর সাথে কথা বলছি। 13 টাকা 70 পয়সার উপরে এন্ট্রি ছিল, 13 টাকায় আমাদের স্টপ লস ছিল। আমরা পারফর্ম করছে, ভালো করছে, প্রফিট পাইছি। বর্তমানে তার পজিশন কি আছে এইটাই দেখার বিষয়। আজকে একটা লাল ক্যান্ডেল দিছে এবং ভলিউম মোটামুটি ভালো দিছে, তার মানে একটা কারেকশনের একটা আভাস দেখাচ্ছে। সো এই অবস্থাতে আমরা যদি হোল্ডিংয়ের থেকে থাকে, আগামীকালকে যদি আরও একটা লাল ক্যান্ডেল দেয় তাহলে এটা মোটামুটি কনফার্ম যে কারেকশনে যাবে। তবে বাজার যেহেতু
আগামীকালকে যদি উঠে যায় এবং টেক্সটাইল সেক্টর আবার পারফর্ম করা শুরু করে, যেটা 4 নম্বরের সিরিয়ালে চলে গেছে, ওটা যদি উপরে উঠে আসে তাহলে অন্য কিছু হতে পারে। তবে আপাতত এই যে 16 টাকা 20 পয়সা এর উপরে না যাওয়া পর্যন্ত এটা নিয়ে পজিটিভ কিছু বলা যায় না। এই ভাই এইচআর টেক্সটাইল সম্পর্কে জানতে চাইছেন। দেখেন শেয়ারটা অনেক ভালো অবস্থানে ছিল, MA20-র উপরে আছে। আমাদের যে ইয়াটা শিখতে চাচ্ছি আজকে আমরা, বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, সে অনুযায়ী MA20-র নিচে আসছে, মানে এটা একটু কারেকশনের সম্ভাবনা আমাদের আছে। আমরা যদি দেখি 200 আর 100 মুভিং অ্যাভারেজ, এইটাও সে নেগেটিভ ক্রস ওভার দিয়ে ফেলেছে। তার মানে এইটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। টেক্সটাইল সেক্টর ভালোভাবে না ফিরে আসা পর্যন্ত এটার পজিটিভ কিছু বলা যাবে না। এবং এই যে একটা বক্স করা আছে আমার, এই বক্সটার উপরে গেলে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, আর নিচে আসলে সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তবে ব্যাপারটা এইভাবে আপনি বিচার করবেন। সো এই বক্সের নিচে চলে আসলে অবশ্যই স্টপ লস দিয়ে দিবেন, আর এই বক্সের উপরে উঠলে কন্টিনিউ করবেন। ইব্রাহিম ভাই তমিজ ট্যাক্স নিয়ে কথা বলতে বলছেন। তমিজ ট্যাক্স যে অবস্থায় আছে এটা দেখেন, আমাদের প্রাইস হাই হয়েছে, হায়ার হাই হয়েছে, বাট আমাদের RSI হায়ার হাই করতে পারে নাই। তাহলে কি করলো? লোয়ার হাই করলো। তো সেই হিসাবে এটা কারেকশন মোডে যাবে, কারেকশন করার সমূহ সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত এই RSIটা 71-এর উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেগেটিভ হিসেবে বিবেচিত হবে। এসআলম নিয়ে আপাতত কিছু বলার নাই, একটু ধৈর্য ধরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। লাভেলো নিয়েও ধৈর্য ধরতে হবে। লাভেলো অবশ্য কারেকশনে চলে গেছে, আমার মনে হয় লাভেলো নিয়ে খুব একটা ভালো কিছু আশা করা যায় না। প্রাইম ট্যাক্সটা ঠিক আছে ভাই, প্রাইম ট্যাক্স ধৈর্য ধরলে প্রাইম ট্যাক্স থেকে অবশ্যই ভালো প্রফিট পাবেন। সাবকোস্পিন তো একটা গেম দিলই, দেখেন সাবকোস্পিন কত বড় একটা র্যালি করছে, করার পরে সে কি করছে, একটু কারেকশন মোডে আছে। যদিও শেয়ারটা এই লেভেল পর্যন্ত যাওয়ার কথা, আমরা 16/7 আমরা ভিডিও করছিলাম 12 টাকা 70 পয়সার উপরে উঠলে আমরা কিনছি, এবং এই লেভেল পর্যন্ত আমি 19 টাকা লেভেল পর্যন্ত এটা আশা করছিলাম, বাট এটা একটু কারেকশন মোডে আছে। এই পর্যন্ত হয়তো 13 টাকা পর্যন্ত নামতে পারে। ডোরিন পাওয়ার একটু সময় নিলেও ভালো করবে। ডিএসএসএল যে জায়গায় আছে এই জায়গায় অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশনের পরে এটা ভালো করবে। আপনাদের টেকনো ড্রাগ ভালো করবে, এগুলো আগের ভিডিওতে বলছি। তারপরে আছেন রহিম ট্যাক্স। রহিম ট্যাক্স তো ভাই যে একটু আগে কথা বললাম কারেকশন মোডে গেছে, প্রফিটে আছেন নিশ্চয়ই, প্রফিট নেওয়া উচিত। তমিজ ট্যাক্স অলরেডি বলে ফেলছি। তারপরে ইটিএল সময় দিতে হবে, ভালো করবে ইনশাল্লাহ। ডিএসএসএল বলে ফেলছি। রংপুর ফাউন্ডারি, এইটা মনে হয়, হ্যাঁ রংপুর ফাউন্ডারি একটু কারেকশন মোডে আছে, একটু চোখ কান খোলা রাখবেন, খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই, একটু মনে হয় কারেকশন হবে বাপ। আলিফ শেয়ারটা, আলিফের যে অবস্থা, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে ধরে সে নিচে নামছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল না দেয়, ইভেন এই 5 টাকা 80 পয়সার উপরে না যায়, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে পজিটিভ কিছু বলা সম্ভব না। অপেক্ষা করেন। এই তো মাগুরা ভালো করবে ভাই, মাগুরা একটু সময় নিলেও ভালো করবে। বঙ্গজ ভালো করবে, অ্যান্টিউবও ভালো করবে, হ্যাঁ অ্যান্টিউবও ভালো করবে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।